রাতের দিকে এখনো ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায়। দেখুন, আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই, পশ্চিমবঙ্গের খবরটা বলে নিয়ে তারপরে বাংলাদেশের দিকে যাচ্ছি। দেখুন, প্রথমেই যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে তাকাই, আমরা কোথায় পাচ্ছি? কৃষ্ণনগরের দিক থেকে এই এলাকাতে আমরা প্রায় পাচ্ছি 54 থেকে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। চাকদার থেকে শান্তিপুর, এই সমস্ত এলাকা ওভারঅল বলতে পারি গোটা নদিয়া জুড়ে, গোটা পূর্ব মেদিনীপুর জুড়ে, গোটা দক্ষিণ 24 পরগনা জুড়ে কিন্তু নিম্নচাপের প্রভাব কাজ করছে এবং সেখানে 40 থেকে 45, কোথাও কোথাও 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া পরিলক্ষিত হচ্ছে। আমরা একদম এদিকে পাচ্ছি, যেটা বললাম, শুধু কৃষ্ণনগর এদিকটাতে, তার সঙ্গে সঙ্গে নদিয়া, নদিয়ার সঙ্গে সঙ্গে পাচ্ছি আহ, একদম শেষ সীমানা পর্যন্ত এই এলাকাতে পাচ্ছি, এবং পাশাপাশি বর্ধমান হুগলির বেশ কিছু এলাকাতে ঝোড়ো হাওয়া দিচ্ছে। তো আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে, তাতে করে দেখতে পাওয়া যাবে যেটা যে মোটামুটি একদম আরও বেশ কয়েকটা জায়গাতে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। রাত্রি 9টার দিক করে, বালুরঘাটের দিকে ঝড় উঠবে সেরকমই পাওয়া যাচ্ছে। বালুরঘাটের দিকে যদি তাকাই, প্রায় 50 থেকে 52 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যদি আরেকটু এগিয়ে যায় দেখি আর কোথায় কি সম্ভাবনা রয়েছে, তাতে করে পাওয়া যাচ্ছে যেটা রাত্রি 11টার দিকে আমরা পৌঁছে গেলাম। রাত্রি 12টার দিকেও কিন্তু সেভাবে আর ঝোড়ো হাওয়া নেই, অর্থাৎ বলা যেতে পারে যে সকালবেলার দিকে ঝোড়ো হাওয়াটা থাকবে, তারপরে পরে কিন্তু সেইভাবে ঝোড়ো হাওয়ার পরিমাণটা আর অতটা থাকবে না। আহ, অর্থাৎ সন্ধ্যের দিকটাতে থেকে রাত্রি 9টা পর্যন্ত ঝোড়ো হাওয়া থাকবে, তারপরে কিন্তু অতটা থাকবে না। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি আবার তাকাই আমরা, সেখানে কিন্তু ঝোড়ো হাওয়াটা থাকবে সামান্য পরিমাণে। আবার কালকে শুরু হবে, অর্থাৎ সকালের ডিউটি রয়েছে ঝোড়ো হওয়ার, এবং সকালের ডিউটিটা কখন? রাত্রি এই সকাল 7টা-8টার দিকে শুরু হবে। সেখানে প্রায় 40 থেকে 45, 50 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া রয়েছে, এবং এলাকাগুলো যদি দেখে নিই আমরা, তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, তার সঙ্গে কলকাতা ওভারঅল আর খুব একটা কিছু নেই, এইটুকুই। হুগলির দু একটা জায়গাতে একটু আধটু দিতে পারে, এর বাইরে খুব একটা কিছু নেই। হাওড়ারও দু একটা জায়গাতে একটু আধটু ঝোড়ো হাওয়া দিতে পারে, খুব বেশি কিছু নেই। পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনা এবং কলকাতায় সব থেকে বেশি। এবং আমরা দেখলাম যেটা 1টা-1.5টা পর্যন্ত চলবে, এবং 1টার পরে পরে আস্তে আস্তে পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকার দিক থেকে 3টের দিক করে পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকাতে, তার সঙ্গে ঝাড়গ্রামের বেশ কিছু এলাকায় দু একটা জায়গাতে একটু ঝোড়ো হাওয়া চলতে থাকবে। তবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা, এই সমস্ত এলাকাতে কিন্তু ঝোড়ো হাওয়ার চলতেই থাকবে। এবং আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা সন্ধ্যে 6টার দিক করে নদিয়ারও বেশ কিছু এলাকাতে ঝোড়ো হাওয়া পরিলক্ষিত হবে। এবং ওভারঅল 16 তারিখটা আমরা প্রায় প্রায় পুরোটাই দেখে নিলাম। দেখতে পাচ্ছি যেটা যে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বৃষ্টিপাতের মোডে চলে যাচ্ছি। বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে দেখুন, রাত্রের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার দিক থেকে সাউথ 24 পরগনা দু একটা জায়গাতে। তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি কোচবিহার, আলিপুরদুয়ারের দিক থেকে রাত্রি 11টার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারে বৃষ্টিপাত পাচ্ছি, কোচবিহারের দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি, তবে কোচবিহার তুলনামূলকভাবে কম। আলিপুরদুয়ারে দু একটা জায়গাতে একটু ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। দেখুন, আরেকটু এগিয়ে গেলাম, দেখলাম যেটা যে মোটামুটিভাবে রাত্রি 12টার দিক করে, 2টোর দিক করেও আমরা পৌঁছে গেলাম। দেখলাম যেটা সেভাবে আর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের দিক থেকে অন্তত পক্ষে। তবে আলিপুরদুয়ার, কোচবিহারের দিক থেকে সম্ভাবনা রয়েছে। এবার যখন ভোর 6টা বা সকাল 6টার দিকে প্রবেশ করলাম, তখন দেখতে পাচ্ছি যেটা দক্ষিণ দিনাজপুরের দিক থেকে, উত্তর দিনাজপুরের দিক থেকে, দক্ষিণ দিনাজপুর না, উত্তর দিনাজপুরের দিক থেকে, শিলিগুড়ির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাতের পরিমাণটা মারাত্মক আকারে নয়, সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি এবং দেখবো যে, এবং দেখতে পাচ্ছি যেটা সকাল 7টা সময়, 8টার সময় চিত্রটা প্রায় প্রায় একই। উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা রয়েছে, উত্তরবঙ্গের বাইরে খুব একটা অন্যান্য কোথাও বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। 11টার পরে পরে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায়। তার মধ্যে রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনার বেশ কিছু এলাকাতে সম্ভাবনা রয়েছে। এবং এর আগেতে ঝড়ের যে জায়গাটা ছিল সেটাও কিন্তু নর্থ 24 পরগনাও ছিল। তো আমরা দেখলাম যেটা 4টের পরে পরে বৃষ্টিপাতটা বাড়বে, বিশেষ করে নদিয়ার দিক থেকে বৃষ্টিপাতটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং 5টার পরে পরে বৃষ্টিপাতটা ব্যাপক পরিমাণে বাড়বে।
এবং বৃষ্টিপাত বাড়বে যে সমস্ত জায়গাতে, তার মধ্যে রয়েছে সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, এই সমস্ত এলাকা, পুরো এলাকা জুড়েই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে। দেখছেন 19 মিলিমিটার 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। বসিরহাটের দিক থেকে আমরা পাচ্ছি ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে। তো যেহেতু আপনারাও শর্টে ভিডিও দেখতে চান, 5 মিনিটে 5 সেকেন্ডে মনে করেন সব কিছু বলে দেবো, তাই আমিও চেষ্টা করছি জেলার না, ডিস্ট্রিক্ট একদম না, পার্টিকুলার পজিশন না বলে একদম জেলার ধরে ধরে বলে দিচ্ছি। তো দেখুন আমরা রাত্রি 8টার দিকে পৌঁছে গেলাম, যে সাউথ চব্বিশ পরগনার দিক থেকে, কলকাতার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে, এবং উত্তরবঙ্গে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবটাই দেখা হয়ে গেল। এবার আমরা আবার বায়ুর ঝাপটা মোটে চলে যাচ্ছি এবং বাংলাদেশের খবরটা একটু বলে দেবো যে বাংলাদেশে কী সম্ভাবনা রয়েছে। দেখুন বাংলাদেশেও একই চিত্র, মোটামুটি রংপুরের দিক থেকে বৃষ্টিপাতের ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। আপনার 11টার সকাল থেকে শুরু হয়েছে যেটা, সেটাই চলতে থাকছে এবং আস্তে আস্তে রাত্রির বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে ঝড় কমে যাবে, ঝড়ের সেভাবে সম্ভাবনা থাকবে না। আবার ঝড় যেটা শুরু হবে ভোরের দিকে, এবং ভোর 6টার দিকে যখন আমরা প্রবেশ করব তখন দেখতে পাবো যেটা আবারও ঝড় শুরু হবে। এবং 8টার পরে পরে এবং 9টার দিক করে আমরা দেখতে পাচ্ছি খুলনা ডিভিশন, বরিশাল ডিভিশন, ফেনীর দিক থেকে চট্টগ্রামের বেশ কিছু অংশে ভালো মাত্রায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ঝোড়ো হওয়ার পরিমাণটা যদি আমরা দেখে নিই, 40 থেকে 45-50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে। তবে 45 কিলোমিটার বেগটাই বেশি, সব থেকে বেশি পরিলক্ষিত হবে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আর একটু এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি যেটা খুলনা ডিভিশন, বরিশাল ডিভিশন, কুমিল্লার সাইডে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে গোটা চট্টগ্রাম জুড়ে সম্ভাবনা রয়েছে। এবং 5টার দিক করে যদি আমরা দেখি ব্যাপক পরিমাণে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সিংড়ার দিক থেকে ব্যাপক পরিমাণে ঝোড়ো হওয়া রয়েছে কালকে, অর্থাৎ 16 তারিখ বেলা 5টার দিক থেকে দেখতে পাচ্ছেন। নাটোরের দিক থেকে বৃষ্টি ঝোড়ো হওয়া 66 কিলোমিটার প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে নাটোরে, এবং নাটোরের পাশাপাশি পুরো এলাকার দিক থেকে। তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো আজ আর কোথায় সম্ভাবনা রয়েছে। নাটোর, সিংড়া, পাবনা, এই সমস্ত এলাকার দিক থেকে পুরো এলাকা জুড়ে ব্যাপক পরিমাণে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা দিক থেকে, কুমিল্লা দিক থেকে, খুলনা, বরিশালের দিক থেকেও কিন্তু একই রকম সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। 6টার দিকে প্রবেশ করলাম, 6টার দিক করেও পরিস্থিতি একই, মোটামুটিভাবে বেশ কিছু এলাকায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং 9টার দিকে যখন প্রবেশ করছি, উত্তরবঙ্গ বেশ কিছু জায়গাতে ঝোড়ো হাওয়া হবে। আমরা বৃষ্টিপাতের মোডে চলে যাচ্ছি এবং বৃষ্টিপাতের মোডে দেখে নেবো যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে। দেখুন আজকে রাত্রি 8টার দিক করে সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে, ময়মনসিংহের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে, এছাড়াও কিন্তু খুলনার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল খুলনার দিকে 2-1টাতে সম্ভাবনা রয়েছে। রাত্রি 12টার দিক করে দেখা যাচ্ছে যেটা সিলেটের দিকে বৃষ্টিপাত হবে। এর বাইরে আর খুব একটা বৃষ্টিপাত পাচ্ছি না। তবে রাত্রি 2টোর দিক করে দেখা যাচ্ছে যেটা হাতিবান্ধার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এছাড়া অন্যান্য কোথাও সম্ভাবনা নেই। ভোর 5টার দিক করে আবার শুরু হবে সিলেট দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত, তার সঙ্গে সঙ্গে শুরু হবে গোটা রংপুর জুড়ে বৃষ্টিপাত। সকাল 7টার দিকে সিলেটের দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে সকাল 9টার দিক করে, অর্থাৎ 16 তারিখ সোমবার 9টার দিক করে সিলেট ব্যাপক পরিমাণে, সিলেটের দিকে বৃষ্টিপাত হবে, একদম ঝেঁপে বৃষ্টি। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। দেখুন খুলনা, বরিশালের দিক থেকে বেলা 2টোর দিক করে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে। তার সঙ্গে সঙ্গে রয়েছে যশোর, খুলনা, বরিশাল, এই সমস্ত এলাকা জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, গোটা ডিভিশন জুড়ে বলছি আমি একদম। তার সঙ্গে সঙ্গে রয়েছে রাজশাহী ডিভিশনের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে, জয়পুরহাটের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কুমিল্লার সাইডে বৃষ্টিপাত রয়েছে। ওভারঅল চট্টগ্রামের সাইডেও আমরা বৃষ্টিপাত পেলাম, তবে সেটা রাত্রের দিকে। এবং দেখলাম যেটা কালকে সারাটা দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্রটা যদি এই মুহূর্তে তাকায়, তাতে করে আমরা পাচ্ছি যেটা বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গের দিক থেকে। এবং পশ্চিমবঙ্গের দিক থেকে বৃষ্টিপাত কোথায় চলছে, তার জায়গাটা হচ্ছে বর্ধমানে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত চলছে, কতুলপুরের দিক থেকে বৃষ্টিপাত চলছে, ঘুষকরার দিক থেকে বৃষ্টিপাত চলছে। এছাড়াও কিন্তু যারা বৃষ্টিপাত আমরা পাচ্ছি দিকে বিহারের সাইডে, ঝাড়খণ্ডের সাইডে বৃষ্টিপাত চলছে। বাংলাদেশের দিক থেকেও বৃষ্টিপাত চলছে, সিলেটের দিক থেকে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।